হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে কিন্তু আকবর বীরবলের একটি স্টোরি পড়বো। ঠিক আছে, স্টোরিটা খুবই বুদ্ধিদীপ্তি একটি স্টোরি। ঠিক আছে, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে যে ওয়ার্ডগুলো এসছে তোমাদের কাছে যেগুলো নিউ লাগে সেগুলো কিন্তু তোমরা নোট ডাউন করতে পারো। ঠিক আছে, আর যে গ্রামাটিক্যাল কনসেপ্টগুলো বলছি সেগুলো ভালো করে দেখো। ঠিক আছে, আস্তে আস্তে তোমাদের রিডিং স্কিল কিন্তু ইমপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, তো চলো দেরি না করে শুরু করা যাক। দ্য প্রাইস ফর হেল্প। ঠিক আছে, প্রাইস মানে কি? মূল্য। হেল্প মানে সাহায্য। সাহায্যের জন্য মূল্য বা সাহায্যের মূল্য একসাথে বলতে পারি। সাহায্যের মূল্য, সাহায্যের কি মূল্য হয় সেটা কিন্তু আমরা পড়লে বুঝতে পারবো। ঠিক আছে, লাস্টে কিন্তু খুবই সুন্দর একটা ট্রিক্সের মাধ্যমে বীরবল কিন্তু এর সমাধান করে। ঠিক আছে, দেখা যাক, চলো শুরু করি। ওয়ান ডে, একদিন, ইন দ্য কোর্ট অফ আকবর। ঠিক আছে, তো একদিন আকবরের রাজদরবারে। কোর্ট মানে কি? কোর্ট মানে হচ্ছে রাজদরবার। রাজার দরবারকে বলা হয় কোর্ট। ঠিক আছে, তো আকবরের দরবারে, ইন আছে তাহলে দরবারে বলবো, ইন দ্য দরবারে অফ আকবর, আকবরের দরবারে। আর এখানে অফ এসছে, এর অর্থ কী হয়? র, অথবা বাংলায় আমরা এর করে থাকি। যেখানে অর্থ হয় সেই অনুযায়ী কিন্তু র অথবা এর আমরা বাংলায় বলে থাকি। ঠিক আছে, তো আকবরের রাজদরবারে একদিন টু মেন কেম, দুইজন ব্যক্তি। ম্যান মানে কি? ম্যান মানে ব্যক্তি, পুরুষ মানুষ। ঠিক আছে, তো মেন এখানে প্লুরাল। ঠিক আছে, দুইজন পুরুষ ব্যক্তি কেম এসেছিল, COME কাম। ঠিক আছে, কাম মানে কি? আসা, সেকেন্ড ফর্ম হচ্ছে কেম। তো দুইজন পুরুষ ব্যক্তি এসেছিল। দ্য টু ওয়ার কোয়ারেলিং, তো দুইজনাই কিন্তু লড়াই করছিল, মানে ঝগড়া করছিল বলতে পারি এখানে। ঠিক আছে, কোয়ারেল মানে অ্যাকচুয়ালি ঝগড়া করা, কলহ করা। ঠিক আছে, QUARREL। ঠিক আছে, কোয়ারেল মানে ঝগড়া করা, আর এখানে ING ফর্ম করা হয়েছে, সেই জন্য কিন্তু আর একটা এল অ্যাড করা হয়েছে। ঠিক আছে, অরিজিনাল শব্দটা ছিল ফার্স্ট ফর্ম কোয়ারেল। ঠিক আছে, একটা এল। দ্য টু ওয়ার কোয়ারেলিং, তো দুইজন ব্যক্তি ঝগড়া করছিল লাউডলি, মানে জোরে জোরে ঝগড়া করছিল। ঠিক আছে, অ্যান্ড ওয়ান্টেড বীরবলস হেল্প টু শর্ট আউট দেয়ার ডিসপিউট। ওয়ান্টেড চেয়েছিল, ওয়ান্ট মানে চাওয়া, ওয়ান্টেড চেয়েছিল। কী চেয়েছিল? বীরবলের সাহায্য চেয়েছিল। বীরবলস হেল্প, বীরবলের সাহায্য চেয়েছিল। টু শর্ট আউট, শর্ট আউট মানে হচ্ছে সমাধান করতে বলতে পারি, এখানে মেটাতে। ঠিক আছে, টু শর্ট আউট দেয়ার ডিসপিউট, তাদের এই বিতর্কটাকে শর্ট আউট করতে বা মেটাতে তারা বীরবলের সাহায্য কিন্তু চেয়েছিল। ঠিক আছে, বীরবল আস্ট দেম, বীরবল তাদেরকে জিজ্ঞাসা করলো। আস্ক মানে কি? জিজ্ঞাসা করা, সেকেন্ড ফর্ম আস্ট। ঠিক আছে, এটা V2। ঠিক আছে, তো তাদেরকে জিজ্ঞাসা করেছিল, দ্য রিজন মানে হচ্ছে কারণটি জিজ্ঞাসা করেছিল, ফর দেয়ার ফিউড, তাদের এই কলহের। ফিউড মানে কি? ফিউড মানে হচ্ছে কলহ বা বিবাদ। ঠিক আছে, কলহ বা বিবাদ, তাদের এই কলহের কারণটা, রিজন। ঠিক আছে, রিজন মানে তাহলে কি? কারণ। তো কলহের কারণটা তাদের কাছে জিজ্ঞাসা করেছিল। দ্য ফার্স্ট পারসন সেড, তো প্রথম ব্যক্তি বলল। সে মানে বলা, সেড সেকেন্ড ফর্ম। প্রথম ব্যক্তি বলল, ইওর ম্যাজেস্টি, ইওর ম্যাজেস্টি মানে মহারাজ বা জাহাপনা। ঠিক আছে, জাহাপনা, আই অ্যাম আ পুওর ম্যান, আমি একজন গরিব ব্যক্তি। আই অ্যাম আ পুওর ম্যান, আমি হলাম একজন গরিব ব্যক্তি। এখানে আই অ্যাম এর কন্ট্রাক্টেড ফর্ম। ঠিক আছে, আই অ্যাম এর কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে I''M, এটাকে বলা হয় আম। ঠিক আছে, আম আ পুওর ম্যান, আমি একজন গরিব মানুষ। আই ওয়াজ কামিং, আমি আসছিলাম। ফ্রম আ ডিস্ট্যান্ট প্লেস, আই ওয়াজ কামিং, আমি আসছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, ওয়াজ ওয়ারের সাথে যদি ING ফর্ম থাকে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তোমরা জানো। তো আই ওয়াজ কামিং, আমি আসছিলাম কোথা থেকে? ফ্রম আ ডিস্ট্যান্ট প্লেস, ডিস্ট্যান্ট মানে দূরবর্তী, এটাকে আমরা ফারও বলতে পারি। ফার প্লেস মানে দূরবর্তী একটা স্থান থেকে আমি আসছিলাম। অ্যান্ড ওয়াজ ওয়াকিং, এবং হাঁটছিলাম, ওয়াজ ওয়াকিং হাঁটছিলাম, ইন দ্য হট সান। হট মানে কি? হট মানে হচ্ছে গরম, সান মানে সূর্য। গরম সূর্য বলতে এখানে আমরা বলতে পারি উত্তপ্ত রৌদ্রে বলতে পারি। ঠিক আছে, উত্তপ্ত রোদে কিন্তু আমি হেঁটে আসছিলাম। উইথ আ বিগ লোড অন মাই হেড, একটা বড় বোঝা নিয়ে। লোড বলতে এখানে বোঝা, একটা বড় বোঝা নিয়ে, অন মাই হেড আমার মাথায়, আমার মাথায় একটা বড় বোঝা নিয়ে আমি এই কড়া উত্তপ্ত রৌদ্রের মধ্য দিয়ে আমি কিন্তু হেঁটে আসছিলাম। অন দ্য ওয়ে, ওয়ে মানে রাস্তা, ওয়ে মানে উপায়ও হয়, পন্থা হয়, এখানে ওয়ে বলতে রাস্তা। অন দ্য ওয়ে রাস্তায় বা পথিমধ্যে। আই ফেল্ট টায়ার্ড,
ফিল মানে অনুভব করা, ফেল্ট এখানে সেকেন্ড ফর্ম V2, ঠিক আছে। আমি অনুভব করেছিলাম, টায়ার্ড মানে ক্লান্ত, আমি ক্লান্ত অনুভব করেছিলাম। অ্যান্ড টুক অফ দ্য লোড, টেক অফ মানে নিচে নামানো, ঠিক আছে। লোডটাকে মানে বোঝাটাকে নিচে নামালাম। টেক অফের সেকেন্ড ফর্ম টুক অফ, ঠিক আছে। তো এটা একটা ফ্রেজাল ভার্ব, টেক অফ। টেক অফের আরেকটা অর্থ হয়, সেটা কি বলতো? টেক অফ মানে কোনো প্লেন যখন উড়ান দেয় সেটাকে বলা হয় টেক অফ, ঠিক আছে। তো এখানে টুক অফ দ্য লোড, বোঝাটিকে নামালো। টু টেক রেস্ট মানে রেস্ট নিতে, রেস্ট মানে বিশ্রাম, টেক রেস্ট মানে বিশ্রাম নেওয়া। টু টেক রেস্ট বিশ্রাম নিতে, ফর আ হোয়াইল কিছুক্ষণের জন্য। হোয়াইল, এই ফর আ হোয়াইল এই ফ্রেজটার অর্থ কি? কিছুক্ষণের জন্য, ঠিক আছে। আ হোয়াইল কিছুক্ষণ অর্থ দেয়। আফটার সাম টাইম কিছুক্ষণের পর, কিছুক্ষণ পর। আই ওয়াজ এগেন আমি আবারও রেডি হলাম, ঠিক আছে। আই ওয়াজ এগেন রেডি, আবারও আমি রেডি হলাম। টু স্টার্ট মানে হচ্ছে শুরু করার জন্য। কি শুরু করার জন্য? তার জার্নিটাকে আবারও শুরু করার জন্য, ঠিক আছে। আই হ্যাড টু লিফট দ্য লোড, আমাকে ওঠাতে হয়েছিল। লিফট মানে কি? তোলা, ওঠানো। তো আমাকে তুলতে হয়েছিল, ওঠাতে হয়েছিল দ্য লোড বোঝাটি অন মাই হেড আমার মাথার উপরে, মানে আমার মাথার উপরে লোডটি বা বোঝাটি তোলার ছিল, এরকম বলতে পারি। আই হ্যাড টু লিফট মানে আমার তুলতে হতো, আমার তুলতে হতো বোঝাটি অন মাই হেড আমার মাথার উপরে, ঠিক আছে। সিন্স যেহেতু, ইট ওয়াজ কোয়াইট হেভি যেহেতু এটা বেশ ভারী ছিল। কোয়াইট হেভি, হেভি মানে ভারী, তো কোয়াইট হেভি মানে বেশ ভারী। সিন্স যেহেতু, সিন্স মানে থেকে অর্থ হয়, এখানে অর্থ যেহেতু, ঠিক আছে। সিন্স ইট ওয়াজ কোয়াইট হেভি যেহেতু এটা বেশ ভারী ছিল। আই কল্ড দিস ম্যান আমি এই লোকটিকে ডাকলাম। কলের সেকেন্ড ফর্ম কল্ড, আমি এই ব্যক্তিকে ডাকলাম। টু হেল্প মি আমাকে সাহায্য করতে। ইন লিফটিং ওঠানোতে, কি ওঠানোতে? দ্য লোড বোঝা, অ্যান্ড কিপিং ইট এবং এটাকে রেখে দিতে অন মাই হেড আমার মাথার উপরে। তো আমি এই লোকটিকে ডাকলাম আমাকে সাহায্য করতে, কিসের জন্য? বোঝাটিকে ওঠানোতে এবং আমার মাথার উপর এটাকে রেখে দিতে। দ্য পুওর ম্যান কন্টিনিউ, তো সেই গরিব ব্যক্তিটি কিন্তু কন্টিনিউ করলো। কন্টিনিউ মানে হচ্ছে তার বলাটা চালিয়ে গেল, মানে সে আবার বলতে শুরু করলো, ঠিক আছে। কন্টিনিউ মানে যে কোনো একটা জিনিস চালিয়ে যাওয়া, ঠিক আছে। তো সে কিন্তু আবার বলতে লাগলো, ইয়োর ম্যাজেস্টি মহারাজ, দিস ম্যান আস্কড মি, তো এই ব্যক্তিটি আমাকে জিজ্ঞাসা করেছিল, হোয়াট আই উড পে, মানে যা বা কি আমি পে করব, ফর হিজ সার্ভিস তার এই সেবার জন্য। অর্থাৎ আমি যে তাকে সেবা করব মানে হচ্ছে যে আমি যে তাকে বোঝাটা তুলে দেবো, এর পরিবর্তে আমি কি পাবো, এটাই বলছি। যে এই ব্যক্তিটি আমাকে বলেছিল যে হোয়াট আই উড পে, কি আমি পে করব, পরিশোধ করব, ফর হিজ সার্ভিস তার সেবার জন্য। আমি যে বোঝাটা তুলে দেব তার জন্য আমি কি পাবো, এটা কিন্তু সেই লোকটা বলেছিল, ঠিক আছে, যে লোকটা বোঝা তুলে দিয়েছিল। আই এক্সপ্রেসড মাই ইনএবিলিটি, আমি এক্সপ্রেস করলাম মানে কি? আমি প্রকাশ করলাম আমার যে অক্ষমতা। ইনএবিলিটি মানে অক্ষমতা, ঠিক আছে। পারি অ্যাবিলিটি মানে সক্ষমতা, ইনএবিলিটি মানে হচ্ছে অসক্ষমতা। তো আমি আমার অক্ষমতাকে বলতে পারি, আমি প্রকাশ করলাম আমার অক্ষমতাকে, ঠিক আছে, যে আমি পারবো না। টু পে এনিথিং কোনো কিছু পে করতে, পরিশোধ করতে, ঠিক আছে। আমি বললাম যে আমি কোনো কিছু পে করতে পারবো না, আমি কোনো কিছু পে করতে মানে সক্ষম নই। দ্য ম্যান হেল্পড মি, তবুও কিন্তু কী করলো? লোকটা কিন্তু সাহায্য করলো। দ্য ম্যান হেল্পড মি, লোকটি আমাকে সাহায্য করলো, এটা V2। ইন লিফটিং দ্য লোড, বোঝাটি তোলাতে, অন মাই হেড আমার মাথার উপর, আমার মাথার উপর এই বোঝাটা তোলাতে সেই ব্যক্তি কিন্তু আমাকে সাহায্য করলো, ঠিক আছে। আফটারওয়ার্ড মানে হচ্ছে পরবর্তীতে, মানে তারপরে কি হলো? আফটারওয়ার্ড পরবর্তীতে। হি স্টার্টেড আস্কিং ফর মানি, আস্ক ফর মানে হচ্ছে চাওয়া, ঠিক আছে। আস্ক ফর মানে চাওয়া। এখানে আইএনজি ফর্ম ইউজ হয়েছে কেন? স্টার্টের পরে সাধারণত কি হয়? জিরান ফর্ম ইউজ হয়ে থাকে, সেই জন্য, ঠিক আছে। তো সে শুরু করলো কি করতে? আস্কিং ফর মানি, মানে অর্থ, মানি চাওয়া কিন্তু শুরু করে দিল। তারপরে সে কিন্তু হঠাৎ করে এসে অর্থ চাইছে, যে আমার পারিশ্রমিক দাও, আমি তুলে দিয়েছি, ঠিক আছে। প্লিজ অলসো অ্যাসার্টেন, দয়া করে অলসো মানে ও অর্থ দিচ্ছে, যে এটাও অ্যাসার্টেন করুন মানে নিশ্চিত করুন এই বিষয়টাকে, উইথ হিম তার সাথে, হোয়েদার আই অ্যাম কারেক্ট অর নট, যে আমি ঠিক বলছি কি ঠিক বলছি না, আমি ঠিক বলছি কি ঠিক বলছি না, এটা আপনি অ্যাসার্টেন করে নিন। অ্যাসার্টেন মানে নিশ্চিত করা, ঠিক আছে, কোনো বিষয়ে নিশ্চিত করাকে বলা অ্যাসার্টেন। তো প্লিজ দয়া করেও
অ্যাসার্টেন করুন, নিশ্চিত করুন উইথ হিম, তার সাথে, মানে সেই ব্যক্তির সাথে যে ব্যক্তি বোঝাটা তুলে দিয়েছিল সেই ব্যক্তির সাথে আপনি নিশ্চিত হন। হোয়েদার মানে কি না অর্থ দেয়, ঠিক আছে, বা হোয়েদার আই অ্যাম কারেক্ট অর নট, আমি ঠিক বলছি কি ঠিক বলছি না। আফটার হিয়ারিং শোনার পরে, কি শোনার পরে? পুওর ম্যান অর্থাৎ সেই গরিব লোকটির কথা বা বেচারা ব্যক্তির কথা শোনার পরে বীরবল আস্ক করলো, মানে জিজ্ঞাসা করলো, ঠিক আছে। দ্য আদার ম্যান অন্য ব্যক্তিটাকে জিজ্ঞাসা করলো, ঠিক আছে। কি জিজ্ঞাসা করলো? ডু ইউ ওয়ান্ট টু সে এনিথিং, তুমি কি কিছু বলতে চাও? ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, টু সে বলতে, এনিথিং কোনো কিছু, ডু ইউ ওয়ান্ট টু সে এনিথিং, তুমি কি কিছু বলতে চাও? ইয়েস ইউর ম্যাজেস্টি, হ্যাঁ মহারাজ। সেড দ্য আদার ম্যান, তো অন্য ব্যক্তিটা কিন্তু বলল, কি বললো দেখো, বিফোর লিফটিং দ্য লোড, মানে এই লোড বা বোঝাটি লিফট করার পূর্বে, বিফোর লিফটিং, এখানেও দেখো প্রিপোজিশন আছে বলে কিন্তু আইএনজি ফর্ম এসছে। প্রিপোজিশনের পরে কিন্তু ভার্ব আসলেই সেটা কিন্তু আইএনজি ফর্মে লিখতে হবে। বিফোর লিফটিং দ্য লোড মানে বোঝাটি লিফট বা ওঠানোর পূর্বে, হোয়েন আই আস্ট, যখন আমি জিজ্ঞাসা করেছিলাম, আস্ট V2, ঠিক আছে, আমি যখন জিজ্ঞাসা করেছিলাম দিস ম্যান, এই ব্যক্তিটিকে, টু পে দ্য প্রাইস, মানে প্রাইস পে করতে, মূল্য পরিশোধ করতে, ফর মাই হেল্প, আমার সাহায্যের জন্য, ঠিক আছে। আমি যখন এই ব্যক্তিকে সাহায্যের জন্য আমি বলেছিলাম, মানে যখন লিফটের, মানে লোডটা লিফটের পূর্বে, হি রিপ্লাইড, সে উত্তর দিয়েছিল, দ্যাট, যে, হি উড গিভ, যে সে দেবে, মি, আমাকে, নাথিং, সে আমাকে নাথিং দেবে, মানে সে আমাকে কোনো কিছুই দেবে না, এই নাথিংটা দেবে, এটা মনে রেখো। হি উড গিভ, যে সে আমাকে দেবে, হি উড গিভ মি, সে আমাকে দেবে, নাথিং মানে কোনো কিছুই দেবে না আর কি, সে আমাকে নাথিং দেবে, ঠিক আছে। তো এখানে দেখো উড এসছে কেন, এখানে উইল হয়নি কেন, এখানে যেহেতু দেখো পাস্টে ফিউচারের কথা বলছে, সে জবাব দিয়েছিল যে সে দেবে, মানে এখনও দেয়নি, পাস্টে তখনও কাজটা হয়নি, পাস্টে ফিউচারের কথা বলছে, ঠিক আছে, সেই জন্য কিন্তু এখানে উইলের পরিবর্তে উড ইউজ হয়েছে। ওকে, নাও আই অ্যাম আস্কিং, এখন আমি কি করছি, আস্ক করছি, বলছি বলতে পারি তাকে, আস্কিং হিম, তাকে বলছি, টু পে, পরিশোধ করতে, নাথিং, কোনো কিছুই, এই নাথিং পরিশোধ করতে বলছি, এখন আমি তাকে নাথিং পরিশোধ করতে বলছি, যেহেতু সে তখন বলেছিল আমি মানে নাথিং পে করব, সেই জন্য কিন্তু আমি সেই নাথিংই চাচ্ছি তার কাছে। বাট দিস ম্যান রিফিউজেস টু কমপ্লাই, কিন্তু এই ব্যক্তিটিকে অস্বীকার করেছে, কমপ্লাই করতে, কমপ্লাই মানে মানতে, ঠিক আছে, টু কমপ্লাই মিনস মানতে, ঠিক আছে। তো রিফিউজ টু কমপ্লাই মানে মেনে নিতে অস্বীকার করেছে, ঠিক আছে। কমপ্লাই মানে হচ্ছে মেনে চলা, ঠিক আছে, এটাকে আমরা অ্যাবাইডও বলতে পারি। কমপ্লাইয়ের সাথে কিন্তু উইথ প্রিপোজিশন অ্যাড হয়ে থাকে, যেহেতু পরে কোনো সেন্টেন্স নেই বা ওয়ার্ড নেই, সেই জন্য কিন্তু আর উইথ লেখা হয়নি, ঠিক আছে। কমপ্লাইয়ের সাথে উইথ আর অ্যাবাইডের সাথে কিন্তু বাই প্রিপোজিশন অ্যাড হয়ে থাকে, অ্যাবাইড বাই। বীরবল অ্যাট ওয়ান্স আন্ডারস্টুড, বীরবল তক্ষুনি, অ্যাট ওয়ান্স মানে তক্ষুনি, আন্ডারস্টুড বুঝতে পারলো, আন্ডারস্ট্যান্ডের সেকেন্ড ফর্ম, দ্যাট, যে, দ্য ম্যান ওয়াজ কানিং, যে লোকটি ধূর্ত, কানিং মানে হচ্ছে ধূর্ত, শেয়ালের মতো একেবারে ধূর্ত, ঠিক আছে, শেয়াল কেমন হয়, কানিং হয় না, ধূর্ত হয়, তো লোকটি কিন্তু একেবারে ধূর্ত, অ্যান্ড ওয়াজ ট্রাইং, এবং চেষ্টা করছিল, টু এক্সট্র্যাক্ট মানে হাতিয়ে নিতে, মানে ছিনিয়ে নিতে, কেড়ে নিতে, নিতে বলতে পারি, ঠিক আছে, হাতিয়ে নিতে এই শব্দটা বললে ভালো হয়, হাতিয়ে নিতে মানি, অর্থ বাই জাস্ট পুটিং দ্য পুওর ম্যান, মানে সেই গরিব মানুষটিকে, গরিব লোকটিকে পুট করে, ঠিক আছে, ইন ওয়ার্ডস ওয়েব, কোথায় রেখে, একেবারে কথার জালে, ঠিক আছে, ওয়ার্ডস ওয়েব, ওয়েব মানে অ্যাকচুয়ালি জাল, তো ওয়ার্ডস ওয়েব মানে কথার জাল, ইন ওয়ার্ডস ওয়েব কথার জালে, তো কথার জালে লোকটিকে ফেলে, সেই বেচারা মানুষটিকে ফেলে সে কিন্তু তার থেকে টাকা হাতানোর চেষ্টা করছে, ঠিক আছে। বীরবল তখনই কিন্তু বুঝতে পারলো যে এই লোকটি এ কিন্তু খুব ধূর্ত এবং চেষ্টা করছে সে হাতানোর নেওয়ার অর্থ, বাই জাস্ট পুটিং, কেবলমাত্র পুট করে, দ্য পুওর মানুষটিকে পুট করে, কোথায় পুট করে, কথার জালে, ঠিক আছে, পুট সামওয়ান ইন ওয়ার্ডস ওয়েব মানে কাউকে কথার জালে ফেলে, কথার জালে ফাঁদে ফেলে বলতে পারি। এটা কিন্তু বীরবল বুঝতে পেরেছিল। বীরবল সেড, বীরবল বলল, টু দ্য ম্যান, লোকটিকে বীরবল বলল, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, আই উইল গিভ নাথিং, আমি দেব, আই উইল গিভ, আমি দেব, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট, ঠিক আছে, উইলের পরে, শ্যাল বা উইলের পরে যখন বেস ফর্ম ইউজ হয় সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার। আই উইল গিভ, আমি দেব, ইউ, তোমাকে, নাথিং, আমি তোমাকে নাথিংই দেব, ঠিক আছে, চিন্তা করো না, অন হিজ বিহাফ, তার পক্ষ থেকে, ঠিক আছে, অন সামওয়ানস বিহাফ মানে তা কারো পক্ষ থেকে, ঠিক আছে, যদি বলতাম আমার পক্ষ থেকে তাহলে হতো অন মাই বিহাফ,
ঠিক আছে। যদি বলি তার পক্ষ থেকে অন হিজ বিহাফ, আমাদের পক্ষ থেকে অন আওয়ার বিহাফ, তাদের পক্ষ থেকে অন দেয়ার বিহাফ। ঠিক আছে, তো অন ইউজ হবে, তারপরে একটা পজেসিভ প্রোনাউন ইউজ হবে, তারপরে বিহাফ শব্দটা ইউজ হবে। ঠিক আছে, কারো পক্ষ হতে। ঠিক আছে, আই উইল গিভ নাথিং, তো আমি নাথিংই দেব অন হিজ বিহাফ, তার পক্ষ হতে। কাম উইথ মি, আমার সঙ্গে এসো, কাম এসো, উইথ মি আমার সঙ্গে এসো। বীরবল টুক দ্য ম্যান, বীরবল নিয়ে গেল। টেক মানে নেওয়া, আবার টেক মানে কাউকে বা কোনো কিছুকে নিয়ে যাওয়া, এই অর্থই ইউজ হয়ে থাকে। ঠিক আছে, তো বীরবল লোকটিকে নিয়ে গিয়েছিল, সেকেন্ড ফর্ম টুক। ইনসাইড আ রুম, একটা ঘরের ভিতরে নিয়ে গেল। অ্যান্ড এবং স্যাট অন আ চেয়ার, এবং বসলো, সিট মানে বসা, স্যাট বসলো, সেকেন্ড ফর্ম অন আ চেয়ার, একটা চেয়ারের উপরে বসলো। হি দেন সেড, তারপরে তিনি বললেন, দেন মানে তারপরে, হি সেড তিনি বললেন, লুক তাকাও, দেখো, আন্ডার দিস চেয়ার, এই চেয়ারের নিচে দেখো, লুক আন্ডার দিস চেয়ার, এই চেয়ারের নিচে দেখো। ইউ উইল গেট সামথিং, তুমি খুঁজে পাবে কিছু। ইউ উইল গেট, তুমি পাবে, গেট মানে পাওয়া, ইউ উইল গেট। ঠিক আছে, তো ইউ উইল এর কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে ইউল। ঠিক আছে, এখানে কিন্তু এই ডাব্লিউটা উঠে গিয়েছে। ঠিক আছে, আইও উঠে গিয়েছে, আর এখানে একটা অ্যাপোস্ট্রফি এসছে। ইউ উইল গেট সামথিং, তুমি কিছু একটা পাবে। দ্য ম্যান সার্চড কেয়ারফুলি, তো লোকটি কিন্তু সার্চ করলো কেয়ারফুলি, একেবারে খুবই ভালোভাবে। ঠিক আছে, যত্ন করে কিন্তু দেখলো, ভালোভাবে দেখলো, কেয়ারফুলি সাবধানে দেখলো। বাট কুড নট সি এনিথিং, কিন্তু পেলো না। কুড নট সি মানে দেখলো না বলতে পারি, এনিথিং কিছুই দেখলো না, কুড নট সি এনিথিং। হি সেড, সে বললো, ইয়োর ম্যাজেস্টি, মহারাজ, দেয়ার ইজ নাথিং, বলছে কোনো কিছুই তো নেই। নাথিং, দেয়ার ইজ নাথিং মানে নাথিং এ রয়েছে, মানে কোনো কিছু নেই। বীরবল রিপ্লাইড, বীরবল বলল, বীরবল উত্তর দিয়েছিল, ও দ্যাটস গুড, ও বেশ ভালোই তো। ইউ ফাউন্ড ইয়োর নাথিং, তুমি খুঁজে পেয়েছো তোমার নাথিং। ইউ ফাউন্ড, ফাইন্ড এর সেকেন্ড ফর্ম ফাউন্ড, ইউ ফাউন্ড ইয়োর নাথিং, তুমি তোমার নাথিং খুঁজে পেয়েছো। নাও পিক ইট আপ, এখন এটাকে তুলে নাও, পিক আপ মানে তুলে নেওয়া, এখন এটাকে তুলে নাও, অ্যান্ড গো অ্যাওয়ে, এবং চলে যাও। দ্য কানিং ম্যান বেন্ট হিজ হেড, তো সেই ধূর্ত ব্যক্তিটি কিন্তু কি করলো, বেন্ট করলো, বিইএনডি, বেন্ড মানে হচ্ছে নত করা। ঠিক আছে, বাঁকানো বা নত করা, তার হেডটাকে, তার মাথাটাকে নত করলো। ইন শেম, শেম মানে লজ্জায়। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং চলে গেল। গো অ্যাওয়ে মানে হচ্ছে কি চলে যাওয়া, সেকেন্ড ফর্ম ওয়েন্ট অ্যাওয়ে, চলে গেল। কোয়াইটলি, কোয়াইটলি মানে একেবারে নীরবভাবে, সাইলেন্টলি বলতে পারি, ট্যাসিটলিও বলা যেতে পারে, সাইলেন্টলি। তো নীরবভাবে কোনো কিছু না বলে চুপচাপ কিন্তু সেখান থেকে চলে গেল। ঠিক আছে, তো বীরবল কতটা বুদ্ধিমান দেখো। ঠিক আছে, খুবই ভালো লাগলো নিশ্চয়ই তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর পড়তে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।